আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। আজকে আমার মুরগির বাচ্চার বয়স 22 দিন। তো মুরগির যে অনাকাঙ্ক্ষিত সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা কিন্তু হওয়ার কথা না। যেহেতু আমরা আগে থেকেই ভিটামিন B1 to 6 এবং ক্যালসিয়াম প্রয়োগ করছি, তারপরও অনাকাঙ্ক্ষিত ভাবে এই সমস্যাটা হয়ে গেছে। এখন আমি বুঝতে পারতেছি কি কারণে হয়েছে। এই সমস্যাটা হওয়ার কারণ হলো আমরা যেভাবে মেডিসিনটা দিছিলাম 1 লিটার পানিতে 1 গ্রাম। তো 1 লিটার পানিতে 1 ml এর পরিবর্তে আমাদের দেওয়া উচিত ছিল 1 লিটার পানিতে 2 ml। তাহলে হয়তো বা ভালো কাজ করতো। তো কাজটা তেমন করে না এটা। এখন আমরা নতুন করে গতকালকে আবার ওষুধ আনছি, আইনা সেই ওষুধটারে 1 লিটার পানিতে 2 ml করে দিতেছি। তো সে গতকালকে আপনাদের দেখাইছিলাম 8 থেকে 10টা, আজকে কিন্তু 8 থেকে 10টা না, গতকাল রাত্রে অনেকগুলি বাচ্চা আরো এরকম সমস্যা হয়েছে। সেগুলি ওইটার মধ্যে আটকানো আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর কি কি ঔষধ আজকে আমরা দিছি সেটা আপনাদেরকে দেখাবো। তো আমার জন্য দোয়া করবেন, আমার মুরগিগুলার জন্য দোয়া করবেন, যেহেতু মুরগিগুলার বিভিন্ন সমস্যা দেখা দিছে। আশা করা যায় আল্লাহ যদি চায় হয়তো বা ভালো হয়ে যাবে, বাকিটা আল্লাহর ইচ্ছায়। তো দোয়া করবেন। আর আসেন দেখতে থাকি কি ওষুধ দিলাম আর কতগুলো বাচ্চার এই সমস্যা হয়েছে। প্রায় 40 থেকে 50টার উপরে হবে বাচ্চা। এই বাচ্চাগুলো সবগুলারই এই একই সমস্যা হয়েছে। সবগুলার পায়ে বাত এবং প্যারালাইসডের মতো নখ বাঁকা হয়ে গেছে কিছু কিছু। তো আল্লাহর ইচ্ছা যদি হয় এগুলো সম্পূর্ণরূপে ভালো হবে, আর যদি ইচ্ছা না হয় এই অবস্থায় হয়তো থাকবে। তো দেখি আমরা কি কি মেডিসিন দিলাম, আপনাদেরকেও দেখাই আমরা কি কি মেডিসিন দিছি আজকে। আগামী 6 দিন পর্যন্ত এই মেডিসিন চলবো, যাতে করে মুরগিগুলো সুস্থর দিকে যায়। তো দেখেন কি কি মেডিসিন দিছি। এই যে 3P ক্যাল, এই ভিটামিন, এটা হচ্ছে আপনার ভিটামিন B12 এবং ক্যালসিয়াম, আরো কিছু ভিটামিনের মধ্যে যুক্ত আছে। তো এই ভিটামিনটা দিতেছি ক্যালসিয়ামের পরিবর্তে। আর প্যারালাইসডের জন্য দিতেছি যে থায়াবিন, এই থায়াবিনটা দিতেছি আমরা। আর এই যে সাথে দিতেছি জিঙ্ক বি, কারণ জিঙ্ক বি দেওয়া লাগতেছে এই কারণে, কারণ এখন যে সময়টা, এই সময় পালক গজানোর সময়, পালক গজাবে এই জিঙ্ক বি দিয়ে এবং শরীরের গ্রোথ ভালো আসবে। আর আমরা জিঙ্ক বি দিছি 20 ml, এই 3P ক্যাল 3P ভ্যাট দিছি 20 ml, এবং এই থায়াবিনটা দিছি পুরো 1 প্যাকেট, এটা তো 20 ml। তো মানে 20 ml তো না, এটা 20 গ্রাম। তো এগুলো দিছি আমরা। আর এগুলোকে কিন্তু এখন আমরা সকাল বিকাল 2 বেলায় ওষুধটা দিতেছি, কারণ আরো অনেকগুলো বাচ্চা আমি দেখতেছি যে দুর্বল দুর্বল ভাব, মানে ওইভাবে হাঁটতেছে, এই কারণে। তো বাকিটা আপনাকে দেখাইতেছি কিভাবে আমি ওষুধগুলো মিলাইছি, কত ml মিলাইছি পানির সাথে, কিভাবে মিলাইছি সেটা আপনাদেরকে দেখাই। আমরা কিন্তু প্রতিটা ঔষধই এই যে 3P ভ্যাট, এটার যে উপরে মুখাটা থাকে সেই মুখার মধ্যে 100 ml পর্যন্ত ওষুধ লওয়া যায়। তো আমরা প্রত্যেকটাতে এই যে ওই গ্লাসটাতে মাইপা 20 ml করে ওষুধ নিতেছি। প্রথমে ক্যালসিয়ামটা দিলাম, পরে আপনার এই জিঙ্ক বি এটা দিতেছি। এটা যদি না দেই এখন, যেহেতু 20 দিন থেকে এটা 27 দিন পর্যন্ত ব্যবহার করা যায়, যদি এখন না দেই তাহলে আমার মুরগিগুলার পালক ভালো করে আসবে না এবং গ্রোথটা কমে যাব। আর এই যে ভিটামিন থায়াবিনটা দিচ্ছি হয়েছে আপনার এই প্যারালাইসিস নিয়ে, মূলত ওই থায়াবিনটাই মেন কাজ করে, আর ওই ক্যালসিয়ামটাও লাগে ব্যথার জন্য। তো এগুলি মিক্সার করতেছে এখন আপায় মিক্সার করার পর এগুলি উনি হয়তো ইয়াতে ভইরা দিলে আমি নিয়ে দিব। তো আরেকটা জিনিস খেয়াল করছি, আমরা এগুলো দেওয়ার পর কিছু কিছু বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থর দিকে, বড় খামারে, মানে খামারের বড় জায়গাটার মধ্যে। আর অল্প জায়গাটার মধ্যে এখনো এগুলো তো সম্পূর্ণ, যেহেতু এগুলো হয়ে গেছে, এগুলো সুস্থ হইতে একটু সময় নেবে, এটাই স্বাভাবিক।
তো আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সুস্থ করেন তো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে। আর যদি আল্লাহ সুস্থ না করে হয়তো এগুলোকে এখানে রেখা পালতে হবে। আর মুরগি নেওয়ার সময় হয়তো 2টা 1টা করে দেওয়া যাইতে পারে। আর যদি না নেয় কোনো দোকানদার, তাহলে এটাকে মনে করেন আমরা এলাকায় বিক্রি করে ফেলবো কিংবা নিজেরা খেয়ে ফেলবো। এই দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।